রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম একজন মানুষের আকৃতি ধরে ওনার কাছে এসছেন, এসে অনেক ব্যাপার জিজ্ঞেস করেছেন, উত্তর শুনেছেন। এভাবে করে যখন উনি চলে গেলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিস সাইল, যে তোমরা কি জানো প্রশ্নকারী কে, যিনি এসেছিলেন? সাহাবায়ে কেরাম তখন জানতেন না কে এসেছিলেন। ওনারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তো জিবরিল আমিন, তিনি এসেছিলেন তোমাদেরকে দিন শেখাবার জন্য। সো দিন শেখার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে প্রশ্ন উত্তর। জিবরিল আমিন এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন। আল্লাহু আকবার। তো এই চিন্তা থেকেই মূলত হজ কেন্দ্রিক প্রশ্ন সবার ভেতরেই কাজ করে, যারা হজে যাচ্ছেন কিংবা যারা যাবেন। অনেকের বাবা মা হজে চলে গেছেন, অনেকের বাবা মা আত্মীয় স্বজন হজে যাবেন। আপনারা যে কোনো ব্যাপার আমাদের কাছে জানতে পারেন। আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো শুরুতেই আমি একটি প্রশ্ন নিচ্ছি। একজন দিনী ভাই প্রশ্ন করেছেন যে, শুনেছি এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা বৈধ না, আমি কি রোদে সানস্ক্রিন ব্যবহার করতে পারবো কিনা? সুন্দর প্রশ্ন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় যে সকল কাজ নিষেধ করেছেন, করা যাবে না, তার মধ্যে একটা হচ্ছে যে আত-তাতায়্যুব বা সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি কোনো অবস্থাতেই ইহরাম অবস্থায় ব্যবহার করা যাবে না। এটি মিন মাহযুরাতিল ইহরাম, ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ। কেউ যদি ইন্টেনশনালি সুগন্ধি ব্যবহার করেন, তাহলে তার উপরে পেনাল্টি চলে আসবে। আচ্ছা, এখন সানস্ক্রিন একটি গুরুত্বপূর্ণ জিনিস। হজের সময়ে বা উমরাতে রোদের কারণে অনেকে কষ্ট পাচ্ছেন, এই অবস্থায় তিনি সেটি ব্যবহার করতে পারবেন কি না? এই সানস্ক্রিনের মাসআলাটা হলো এই যে, যদি সেটা ফ্র্যাগনেন্স থাকে, এতে সুগন্ধ থাকে, শরীরে লাগানোর পরে শরীর থেকে সুগন্ধি বের হয়, তাহলে আমরা বলবো যে এটা তাতায়্যুবের অধীনে পড়বে, সুগন্ধি ব্যবহারের অধীনে পড়বে। এই অবস্থায় কোনোভাবেই তিনি সানস্ক্রিন ব্যবহার করতে পারবেন না যেটার মধ্যে সুগন্ধি রয়েছে। তবে এমন সানস্ক্রিন যেটাতে সুগন্ধি নাই, তেলের মতো, ক্রিমের মতো, সুগন্ধি নাই, আলাদা সুগন্ধি ছড়াচ্ছে না, হ্যাঁ, এরকম সানস্ক্রিন যদি কেউ ব্যবহার করতে চান, এতে করে তার উমরা বা ইহরামের কোনো ক্ষতি হবে না, এই শর্তে যে এটা কোনো অবস্থাতেই আপনার সুগন্ধযুক্ত হতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের আজকের হজ হেল্প ডেস্ক 2026-এর আমি আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের আরেকজন দিনী ভাই প্রশ্ন করেছেন, মসজিদে হারামে ঢুকে 2 রাকাত দুখুলুল মসজিদ আদায় করব নাকি তাওয়াফ করব? সুন্দর প্রশ্ন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কমন হাদিস রয়েছে, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন 2 রাকাত সালাত আদায় না করে কেউ বসবে না। এই অ্যানাউন্সমেন্ট সকল মসজিদের জন্য প্রযোজ্য। তবে এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি মসজিদুল হারামে প্রবেশ করেন এবং সেখানে বসে ইবাদত বন্দেগী করতে চান, সলাতের জন্য অপেক্ষা করতে চান, তাওয়াফ করার ইন্টেনশন আপনার নাই, আপনি হয়তো সলাত আদায় করবেন বা তিলাওয়াত করবেন, অবস্থান করবেন, এরকম চিন্তা থাকলে অবশ্যই আপনি 2 রাকাত সলাত আদায় করে তারপরে মসজিদুল হারামে আপনি বসে আপনার তিলাওয়াত বা জিকির আজকার করতে পারেন। কিন্তু আপনি যদি তাওয়াফের ইন্টেনশন নিয়ে যান, হয়তো আপনি উমরা করবেন, তাওয়াফ করতে হবে শুরুতে, অথবা নফল তাওয়াফ করবেন, এই ইন্টেনশন নিয়ে যদি আপনি মসজিদুল হারামে প্রবেশ করেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফের জন্য মসজিদুল হারামে প্রবেশ করেছেন, তিনি কিন্তু দুখুলুল মসজিদ 2 রাকাত আদায় করেন নাই, কারণ তিনি বসেন নাই, তো তিনি তো দাঁড়িয়ে আছেন। সো যদি আপনি বসার দরকার হয়, সেক্ষেত্রে 2 রাকাত পরে আপনি বসবেন। কিন্তু যদি আপনি তাওয়াফের ইন্টেনশন রাখেন, তাহলে 2 রাকাত আদায় না করে আপনি তাওয়াফ দিয়ে মসজিদুল হারামের কাজ শুরু করবেন। এরপরে তাওয়াফ শেষ করে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন বিইذনিল্লাহি তাআলা। এবার প্রশ্ন করেছেন একজন দিনী বোন, তিনি জানতে চেয়েছেন, আমরা শুনেছি যে মহিলারা মাহরাম পুরুষ ছাড়া হজ বা উমরা করতে পারেন না, কিন্তু বর্তমানে বহু নারীদেরকে দেখা যায় তারা মহিলাদের গ্রুপে একসাথ হয়ে
তারা হজে বা উমরায় যান, এই কাজটি ওনাদের জন্য বৈধ কিনা, ওনাদের হজ কবুল হবে কিনা। সুন্দর প্রশ্ন করেছেন সম্মানিত বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সতর্ক বাণী এই জায়গায় প্রযোজ্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরিল মারআহ মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাহ ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন। একজন নারী, মুসলিম নারী, মুমিনা নারী, তিনি একদিন এক রাতের দূরত্ব অর্থাৎ সফরের দূরত্ব অতিক্রম করবেন না তার সাথে মাহরাম কোনো পুরুষ ছাড়া। হজের জন্য তার সাথে মাহরাম পুরুষ থাকতেই হবে মক্কায়, এটা হজের আবশ্যকতার মধ্যে নাই, কিন্তু সফরের আবশ্যকতার মধ্যে আছে। যেমন ধরেন মক্কাবাসী কোনো একজন নারী, তিনি যদি হজ করতে চান মাহরাম পুরুষ ছাড়া, তার হজ হবে, সেটার জন্য মাহরাম পুরুষের দরকার নাই, কারণ তিনি এমন দূরত্বে সফরে যাচ্ছেন না যেটা সফরের দূরত্ব। কিন্তু আপনি যেহেতু বাংলাদেশ থেকে যাবেন, আপনি লম্বা দূরত্ব হাজার হাজার মাইল সফর করবেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন, একজন নারীর উপরে হজ ফরজ হতে হলে তার মাহরামের উপস্থিতি নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত মাহরামের উপস্থিতি নিশ্চিত না হবে, মাহরাম অ্যাভেলেবল না হবে, তার জন্য হজ করা ফরজ হবে না। সুতরাং আপনার উপরে হজ ফরজ না। তাহলে আপনি মাহরাম না পেলে আপনি হজে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে ধরবেন না। আর যদি উমরার ব্যাপার বলি, উমরা তো নফল কাজ। তো একটি নফল কাজ আদায় করার জন্য শরীয়তে নিষিদ্ধ যে কাজ, যে আপনি সফর করতে পারবেন না মাহরাম পুরুষ ছাড়া, এটা একটা গুনাহের কাজ, কবিরা গুনাহ। আপনি একটা নফল কাজ করতে যাবেন কবিরা গুনাহ করে, এটা আপনার কাছে কাঙ্ক্ষিত না, শরিয়া এটা আপনাকে বলে না। সুতরাং আমরা বলবো, একজন নারী তিনি যতক্ষণ পর্যন্ত তার মাহরাম পুরুষ সঙ্গে না পাবেন, তার আগ পর্যন্ত তিনি বাইতুল্লাহ সফরে যাবেন না। যদি তিনি যান, গুনাহগার হবেন, কবিরা গুনাহ করলেন। এখন কথা হচ্ছে, চলে গেছে উনি অলরেডি মক্কায়, বা আগে উমরা করে ফেলেছে মাহরাম ছাড়া গিয়ে, আগে হজ করে ফেলেছে মাহরাম ছাড়া গিয়ে, তার হজ কি কবুল হয়েছে? তার উমরা কি কবুল হবে? আমরা বলবো হ্যাঁ, হজ বা উমরা কবুল হওয়ার জন্য মাহরাম থাকা না থাকার ব্যাপার আসে না। আল্লাহ হজ কবুল করবেন, আল্লাহ উমরা কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু এই যে উনি একটা ভায়োলেশন করলেন, যে সফর করলেন মাহরাম পুরুষ ছাড়া, এটা একটা ভায়োলেশন, ইসলামী শরীয়তে নিষিদ্ধ কাজ। এই জন্য তিনি গুনাহগার হবেন, আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে, তাওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। এখন ব্যাপার হচ্ছে, আমাদের অনেক মায়েরা বোনেরা আছেন, স্বাভাবিকভাবে ওনারা বাংলাদেশ থেকে আমেরিকায় চলে যাচ্ছেন মাহরাম পুরুষ ছাড়া, নানান জায়গায় মাহরাম পুরুষ ছাড়া চলাফেরা করছেন, কিন্তু হজের সময় এসে ওনারা বলছেন হজে কি মাহরাম লাগবে নাকি লাগবে না। আপনার তো সবসময় মাহরাম লাগবে, সফর করতে হলেই আপনার মাহরাম পুরুষ লাগবে, এটা আপনার নিরাপত্তার স্বার্থে ইসলামে বিধান জারি করেছে। সর্বাবস্থায় আপনি মাহরাম ছাড়া চলতে পারেন না, সফরের দূরত্ব অতিক্রম করতে পারেন না। যদি করেন আপনি গুনাহগার হবেন, হোক সেটা হজে, হোক সেটা হজের বাইরে। যদিও বর্তমান সময়ের মিনাল মুআসিরিন কোনো বিদ্বান এই কথা বলেন যে যদি ওনার সফর নিরাপদ হয়, নিরাপত্তা থাকে, তাহলে মহিলাদের জামাতের সাথে উনি যদি গিয়ে উমরা বা হজ করেন সেটাতে সমস্যা নাই। উলামাদের মধ্য থেকে কেউ কেউ এ ধরনের কথাও বলেন, কিন্তু আগলাবুল উলামা, অধিকাংশ উলামারা বলেন যে কোনো অবস্থাতে একজন নারী মাহরাম পুরুষ ছাড়া হজ বা উমরা সফরে যাবেন না, এবং আমরাও এই কথার উপরেই আমল করার চেষ্টা করি এবং অন্যদেরকে বলার চেষ্টা করি। সুতরাং আপনাদের কাছে আমাদের নিবেদন, আপনারা মাহরাম পুরুষ ছাড়া উমরা বা হজ সফরে যাবেন না। এয়ারপ্লেনের সফরে নানান সময় নানান রকমের দুর্ঘটনা ঘটতে পারে, অনেক রকমের অসুবিধা তৈরি হতে পারে। একজন নারীর নিরাপত্তার স্বার্থে তার সাথে মাহরাম পুরুষ যাওয়া জরুরি, শরিয়া এটাকে আবশ্যক করেছে, আপনিও আমিও আবশ্যক করব। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আরেকটি প্রশ্ন আমি নিচ্ছি। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে সাই শেষ করে হোটেলে ফিরে এহরাম খুলে পাঞ্জাবি পরে ফেলেছি, তারপরে মাথার চুল কেটেছি, এখন আমি কি কোথাও ভুল করেছি? আমার করণীয় কি? হ্যাঁ, উনি হয়তো অলরেডি মক্কায় আছেন, মাশাআল্লাহ। জি সম্মানিত ভাই, এই জায়গায় একটা ছোট্ট ভুল হয়েছে। সম্মানিত হাজী সাহেব, আপনি এই জায়গায় একটা ছোট্ট ভুল করে ফেলেছেন। এটা আসলে আপনাকে আগে জিজ্ঞেস করা দরকার ছিল। কারণ আপনি যখন ওমরার তাওয়াফ করলেন, তারপরে সাই করলেন, তখনও কিন্তু আপনি হালাল হয়ে যান নাই, আপনার উমরার কাজ শেষ হয় নাই, আপনি স্টিল আপনি এখনও কি আছেন? মুহরিম আছেন।
যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মাথার চুল কেটে না ফেলবেন। সো আপনি যে ইহরামের কাপড়টা খুলে পাঞ্জাবি পরলেন, এটা তো মাখিত সেলাইযুক্ত কাপড়। সো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তালবাসুল কুমুস, একজন মুহরিম তিনি কোনোভাবেই কি পরবে না, তিনি জামা পরতে পারবেন না। তাহলে আপনি জামা পরে ফেলেছেন, তাহলে আপনি ইহরাম অবস্থায় নিষিদ্ধ যে কাজগুলো তার একটা আপনি করে ফেলেছেন। এই অবস্থায় আপনার কি করণীয়? হয় আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে যে কথা বলেছিলেন সেটা আমি আপনাকে বলছি, হয় আপনি 3 দিন সিয়াম পালন করবেন, সেটা আপনি মক্কাতেও করতে পারেন, মক্কা থেকে এসেও করতে পারেন, আপনার জিম্মায় থাকবে 3 দিন সিয়াম, অথবা মিন সিয়ামিন আউ সাদাকাতিন আউ নুসুক। হয় আপনি 3 দিন সিয়াম পালন করবেন, এটা একটা অপশন। দ্বিতীয় হচ্ছে অথবা আপনি 6 জন মিসকিনকে একবেলা পেট ভরে খাওয়াবেন। ফুড প্যাক পাওয়া যায় মক্কায়, আপনি দেখবেন সাবিল সাবিল বলতে থাকে। তো যে কোনো একটা দোকানে বলবেন যে আমি 6 জন মিসকিনকে একবেলা খাবার খাওয়াতে চাই, হয়তো 15 রিয়াল লাগতে পারে প্রতি ওয়াজাবা বা কি বলে ফুড প্যাক, সেটা আপনি নিয়ে 6 জনকে দিয়ে দিতে পারেন। অথবা আপনি একটা বকরি জবাই করতে পারেন মসজিদুল হারাম এরিয়াতে, আপনার যদি সামর্থ্য থাকে। এই তিনটার কোনো একটা আপনি পালন করলেই আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। আর আপনি তো মাশাআল্লাহ পাঞ্জাবি পরার পরেও চুল কেটেছেন, সো আপনার উমরা আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই এতটুকু ভুলের কারণে আপনি এই 3টা কাজের যে কোনো একটা কাজ আপনার সাধ্যানুযায়ী আপনি করতে পারেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, প্রিয় বোনেরা যারা আমাদেরকে দেখছেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা বহু প্রশ্ন আমাদের কাছে পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমরা আসলে অভিভূত। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন মৃত্যুর আগে একবার হলেও পবিত্র মক্কা আল মুকাররমা জিয়ারতের তৌফিক যেন দেন। দাফন করার সময় মানুষকে যে কাপড়টা পরানো হয় সেটা তো সাদা ধবধবে ইহরামের মতো। এই জন্য আমরা এভাবে আল্লাহকে বলি যে আল্লাহ, কাফনের কাপড় গায়ে জড়ানোর আগে আল্লাহ তুমি আমাদেরকে ইহরামের কাপড় গায়ে জড়ানোর তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। আরেকজন প্রশ্ন করেছেন, আরেকজন দিনী বোন, তিনিও সৌদি আরবে আছেন। তিনি আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন আমাদের কাছে যে মহিলারা মক্কায় পৌঁছে মাহরাম পুরুষ ছাড়া হোটেল থেকে একা একা কাবা চত্বরে গিয়ে সেখানে তাওয়াফ করতে পারবে কি? চমৎকার প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ তাবারাকার রহমান, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। সম্মানিত বোন, দেখুন আমরা একটু আগেও একটা কথা আপনাদেরকে বলেছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাফিরিল মারআ মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন। কোনো একজন নারী যিনি মুমিনা তিনি একদিন এক রাতের দূরত্ব অতিক্রম করবেন না তার সাথে মাহরাম পুরুষ ছাড়া। তো এটা সফর যদি আপনি করেন, তাহলে যেমন মক্কা থেকে যদি আপনি মদিনায় যেতে চান, অবশ্যই মাহরাম পুরুষ আপনার সাথে থাকা লাগবে। কিন্তু আপনার হোটেল থেকে মসজিদুল হারামের দূরত্ব হয়তো 1 কিলোমিটার বা হাফ কিলোমিটার। সো এতটুকু দূরত্বের জন্য আপনার সাথে মাহরাম পুরুষ থাকা আবশ্যক না, তবে উত্তম। উত্তম কেন? উত্তম বহু কারণে। আপনি হয়তো রাস্তা ভুল করে ফেলতে পারেন, আপনার কষ্ট হতে পারে, যে কোনো কিছুর প্রয়োজন হতে পারে। আর স্পেশালি ইন মাতাফ, তাওয়াফের যে জায়গাটা, সেখানে অনেক বেশি ধাক্কাধাক্কি হয়, অনেক মানুষের ভিড় থাকে। সো আপনার সাথে একজন মাহরাম পুরুষ থাকলে ভালো, এটা আপনার জন্য নিরাপত্তার চাদর। এই নিরাপত্তার চাদর আপনি আপনার সাথে রাখবেন, এটা আপনার কাছে আমাদের নিবেদন। আর যদি সেই সুযোগ না থাকে, তাহলে আপনার জন্য বৈধ, জায়েজ যে আপনি একা একা হাফ কিলোমিটার, 500 মিটার, 700 মিটার জায়গা একা একা হেঁটে আপনি মসজিদুল হারামে যাবেন এবং সেখানে একা একা আপনি তাওয়াফ করতে পারেন। এতে শরিয়াতে কোনো বাধা নিষেধ আপনার জন্য নাই, যেহেতু আপনি সফরের দূরত্ব অতিক্রম করছেন না। সম্মানিত বোন, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে লিফট বা এসকালেটর ব্যবহার করে সাই করা জায়েজ কি? আচ্ছা, সুন্দর প্রশ্ন। বর্তমান সময়ে হাজিদের সুবিধার্থে সাইয়ের যে জায়গাটা, এটা শুধু নিচেই না, বরং এটা উপরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, রোফ, ওখানেও সাই করার ব্যবস্থা রেখেছে ওনারা। এবং হুইল চেয়ারে সাই করার ব্যবস্থা আছে, গল্ফ কার্টসে সাই করার ব্যবস্থা আছে, সকল রকমের ব্যবস্থাপনা ওনারা রেখেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চড়ে তিনি তাওয়াফ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে তিনি তাওয়াফ করেছেন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত, যদিও তিনি এমন কোনো শারীরিক অসুস্থতা ছিল না যে কারণে তিনি বাহনে বসেছেন।
শারীরিক অসুস্থতার কারণে না, উনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, তারপরও তিনি বাহনে চড়ে তাওয়াফ করেছেন। সুতরাং আমরা বলতে পারি এই ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করে আপনি তাওয়াফ করতে পারেন, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আর এখন কথা হচ্ছে দুতলায় বা তিনতলায় করা যাবে কিনা, কোনো সমস্যা নাই। সাইর যেই জায়গাটা আপনি তো সেই জায়গাতেই করছেন, সুতরাং মসজিদের দুতলায় নামাজ পড়লে যেমন আমাদের নামাজ হয়, সো সাইও ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে করলে আদায় হবে। এতে আশা করি যে আপনার সাইতে কোনো ক্ষতি হবে না বিইজনিল্লাহি তাআলা। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, অতিরিক্ত ভিড়ের কারণে দূর থেকে জামারাতে পাথর নিক্ষেপ করলে সহি হবে কি? বুঝতে পারছি। হ্যাঁ, জামারাতে পাথর নিক্ষেপের দিন ইয়াউমুন নাহার, কোরবানির দিন সকালে, এরপরে আপনার আইয়ামুত তাশরিক 11, 12, 13 এই দিনগুলোতে জামারাতে পাথর নিক্ষেপ করতে হয়। তো ভিড় এড়ানোর জন্য আমরা একটা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 একটু আপনি পরে যান, আসরের পরে যান, এই টাইমটাতে মানুষ হয়তো কিছু কম থাকতে পারে। তো যাই হোক, আপনি যদি এমন সময় গেলেন যেখানে আপনি ভিড় পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি দূর থেকে পারবেন কিনা? হ্যাঁ, দূর থেকে পারবেন, তবে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি যখন আল্লাহু আকবার বলে পাথরটা, কঙ্করটা আপনি থ্রো করছেন, এই কঙ্করটা অবশ্যই ওইখানে যে ওয়াল আছে সেই ওয়ালে লেগে ওই হাউজের ভেতরে পড়তে হবে। যদি আপনি নিশ্চিত হন যে হ্যাঁ আমার থ্রোটা ওইখান পর্যন্ত গিয়েছে এবং হাউজের ভেতরে আমার কঙ্করটা নিক্ষিপ্ত হয়েছে, আশা করি এর মাধ্যমে আপনার কি বলে দূর থেকেও জামারাতে পাথর নিক্ষেপের দায়িত্ব আদায় হবে বিইজনিল্লাহি তাআলা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হাসানা হজ হেল্প ডেস্ক লাইভ অনুষ্ঠান। একজন প্রশ্ন করেছেন, তাওয়াফ অবস্থায় অজু ভেঙে গেলে কি করণীয়? পুনরায় শুরু করতে হবে নাকি যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে? সুন্দর। জি, সম্মানিত ভাই, তাওয়াফ হচ্ছে এমন একটি ইবাদত যেটি সলাতের মতো। ইন্নামা তাওয়াফু মিসলা সলাহ ইল্লা উবিহা ফিহা আল কালাম আও উবিহা ফিহি আল কালাম। যে তাওয়াফ হচ্ছে এমন একটা আমল যেটা সলাতের মতোই, তবে তাওয়াফে কথা বলা বৈধ, সলাতে কথা বলা বৈধ না। এই কারণে তাওয়াফ অবস্থায় অজু থাকা ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই অজু অবস্থায় তাওয়াফ করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে, আপনি 3 তাওয়াফ করার পরে বা 2 তাওয়াফের অর্ধেকে গিয়েছেন, তখন আপনার অজু ভেঙে গেছে, হ্যাঁ, কোনো কারণে, সেক্ষেত্রে আপনি অজু করে আবার ওখান থেকে রিস্টার্ট করতে পারেন, রিজিউম করতে পারেন। ওটা ম্যান্ডেটরি না আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে, বরং আপনি যেই জায়গায় আটকে গেছেন, যেখানে গিয়ে তাওয়াফ থেমে গিয়েছে, ওইখান থেকে বের হয়ে আপনি অজু করে পুনরায় আবার ওই জায়গা থেকে তাওয়াফ রিস্টার্ট করতে পারেন। এতে করে আপনার তাওয়াফ পরিপূর্ণ হয়ে যাবে বিইজনিল্লাহি তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরের প্রশ্ন, একসাথে 7টি পাথর নিক্ষেপ করলে কি হবে, নাকি প্রতিটি আলাদা আলাদা করে নিক্ষেপ করতে হবে? জামারাতে পাথর নিক্ষেপের যে ধরন বা প্রক্রিয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কমন কথা আমাদেরকে বলেছেন যে খুযু আন্নি মানাসিকাকুম, খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা আমাকে যেভাবে তাওয়াফ করতে দেখো, সাই করতে দেখো, হজের বিধিবিধানগুলো পালন করতে দেখো, তোমরা ওইভাবেই এই কাজগুলো করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামারাতে যখন পাথর নিক্ষেপ করেছেন, তখন তিনি একটা একটা করে পাথর থ্রো করেছেন এবং প্রত্যেকবার তিনি আল্লাহর নাম স্মরণ করেছেন, আল্লাহু আকবার, একটা পাথর থ্রো করেছেন। আরেকটা পাথরের কণা নিয়ে বলেছেন আল্লাহু আকবার, আবার থ্রো করেছেন। আরেকটা পাথরের কণা নিয়ে বলেছেন আল্লাহু আকবার, এভাবে থ্রো করেছেন। তিনি একসাথে 7টা পাথর কণা নিয়ে এভাবে থ্রো করেন নাই। যদি আপনি একসাথে 7টা পাথর কণা নিয়ে থ্রো করেন, তাহলে আপনার একটা পাথর কণা সেখানে থ্রো করা ধর্তব্য হবে, আপনাকে 7 বার থ্রো করতে হবে। সুতরাং একসাথে আপনি যদি 7টি পাথর কণা থ্রো করেন, সেক্ষেত্রে আপনার পাথর থ্রো করার কাজ সম্পন্ন হবে না। আশা করি বুঝতে পেরেছেন। একজন প্রশ্ন করেছেন, অন্য কাউকে দিয়ে রামি করানো যাবে কি? অসুস্থ বৃদ্ধদের জন্য বিধান কি? সুন্দর প্রশ্ন করেছেন। জি, যদি কোনো ব্যক্তি, রামি মানে হচ্ছে আপনার কঙ্কর নিক্ষেপ করা, হজের সময় হাজী সাহেবদেরকে কঙ্কর নিক্ষেপ করতে হয়। এই কঙ্কর নিক্ষেপের কাজটা যদি কোনো একজন ব্যক্তি নিজে করতে না পারেন, অক্ষম হন, শারীরিকভাবে অক্ষম হন, প্রতিবন্ধকতা থাকে, তাহলে তিনি এমন কাউকে দায়িত্ব দিতে পারেন যিনি তার পক্ষ থেকে অন বিহাফ অফ হিম তিনি চাইলে কি করতে পারেন, পাথর কঙ্কর নিক্ষেপ করে দিতে পারেন। সেক্ষেত্রে যিনি পাথর নিক্ষেপ করতে যাবেন কারো পক্ষ থেকে, তিনি আগে নিজের পাথর নিক্ষেপ করা শেষ করবেন, তারপরে ওই ব্যক্তির কথা বলবেন যে আমি তার পক্ষ থেকে কঙ্কর নিক্ষেপ করছি, এবং অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে এভাবে পাথর নিক্ষেপ করা বৈধ হবে ইনশাআল্লাহ।
এরপরে একজন জিজ্ঞেস করেছেন, ইনসুলিন ইনজেকশন বা ওষুধ গ্রহণ করা ইহরাম অবস্থায় কোনো সমস্যার সৃষ্টি করে কি? সুন্দর প্রশ্ন। জি, অনেকেরই নানান রকমের অসুস্থতা থাকে, ইনসুলিন নিতে হয়, এই ক্ষেত্রে ইহরামের কোনো ক্ষতি হবে কিনা? না সম্মানিত দিনী ভাই, আপনি প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ। ইনসুলিন নিলে পরে ইহরামের কোনো ক্ষতি হবে না। কেন হবে না? কারণ ইহরামে ক্ষতি হওয়ার মতো যে কাজগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করে গেছেন, এর বাইরে বাকি সকল কাজ বৈধ। মাহদুরাতুল ইহরাম, যেগুলো ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ, এগুলো নির্ধারিত। এই নির্ধারিত কাজের বাইরে হাজারো কাজ রয়েছে যেগুলো করলে পরে কোনো সমস্যা নাই। কেনাকাটা করা যাবে, তারপরে কি বলে আপনার খাওয়া দাওয়া করা যাবে, মেডিসিন গ্রহণ করা যাবে, তারপরে ইনজেকশন গ্রহণ করা যাবে। এতে করে ওমরার বা ইহরামের কোনো ক্ষতি হবে না। কেন হবে না? ওয়াল আসলু ফিল মুআমালাতি আল ইবাহা। ইসলামী শরিয়ার মূলনীতি হচ্ছে এই ক্ষেত্রে যে চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, এই সকল ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে আপনি সবই করতে পারবেন, যেগুলো নিষেধ করা আছে এগুলো করতে পারবেন না। তো উমরার যে সার্টেন টাইম অফ ইহরাম, ওই অবস্থায় নিষেধ করা আছে যে আপনি মাথা ঢাকতে পারবেন না, নিষেধ করা আছে আপনি এমন জুতা পরতে পারবেন না যেটা আপনার টাকনু ঢেকে ফেলে, নিষেধ করা আছে আপনি সেলাইযুক্ত কাপড় পরতে পারবেন না। হ্যাঁ, এই যে নিষেধাজ্ঞাগুলো আছে এগুলো আপনি করতে পারবেন না, এর বাইরে সবই করতে পারবেন। হাঁটা চলা, খাওয়া দাওয়া, ওষুধ গ্রহণ, এগুলোতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এখন আরেকটা প্রশ্ন নিচ্ছি, হুইল চেয়ারে বসে তাওয়াফ ও সাই করলে হজ সহি হবে কি? সুন্দর। এই প্রশ্নের উত্তর আমরা একটু আগেও একটু দিয়েছিলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চড়ে তিনি তাওয়াফ করেছেন, যদিও তার কোনো অসুস্থতার সমস্যা ছিল না, হয়তো ভিড় এড়াতে বা অন্য কোনো কারণে। সুতরাং কোনো ব্যক্তি যদি হুইল চেয়ারে, গল্ফ কার্টসে চড়ে তিনি যদি তাওয়াফ করেন বা সাই করেন, তাহলে তার তাওয়াফ বা সাইতে কোনো অসুবিধা নাই, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাহনে চড়েও তাওয়াফ করেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই। নওরিন মিম তিনি প্রশ্ন করেছেন আমাদের কমেন্ট বক্সে, তার প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে মিকাত অতিক্রম করে ইহরাম না বাঁধলে কি হুকুম, পরে ইহরাম করলে কি দম দিতে হবে? সুন্দর। নওরিন ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন আপনি করেছেন। ধরেন কোনো একজন হাজি বাংলাদেশ থেকে রওনা করেছেন, তিনি জিদ্দা হয়ে মক্কায় যাবেন। এখন তিনি কি করলেন? তিনি আপনার ইহরামের কাপড় সাথে রাখেন নাই এবং মিকাত ক্রস করার সময় নিয়ত করেন নাই, না করে তিনি জিদ্দায় পৌঁছে গেলেন এবং মক্কায় পৌঁছে গেলেন। তাহলে তিনি কি কাজটা করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, হুন্না লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না লিমান আরাদাল হজ্জ ওয়াল উমরা, এই মিকাতগুলো নির্ধারণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এগুলো হজ বা উমরায় আসা ব্যক্তিদের জন্য নির্ধারিত জায়গা। এই জায়গা থেকে অবশ্যই তাদেরকে ইহরাম বেঁধে নিয়ত করে মক্কায় আসতে হবে, এটা হজের বিধান এবং এটা ওয়াজিব। সুতরাং ওই যে ভদ্রলোক যিনি কি করলেন, ইহরাম না বেঁধে মক্কায় চলে গেলেন, তাহলে তিনি একটা ওয়াজিব তরক করলেন। তাহলে এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় দুইটা। এক্ষেত্রে কয়টা করণীয়? দুইটা। একটা হচ্ছে, হয় তিনি যে কোনো মিকাতে যেতে পারেন, মক্কায় চলে যাওয়ার পরে উনি চাইলে আবার মদিনায় যেতে পারেন, মদিনায় মিকাত রয়েছে, অথবা তায়েফ অঞ্চলে যেতে পারেন যেখানে মিকাত রয়েছে, সাইল কাবির, হ্যাঁ, কর্নুল মানাজিল, যে কোনো একটা মিকাত পয়েন্টে উনি যাবেন, গিয়ে সেখান থেকে নিয়ত করে আবার মক্কায় আসবেন। এসে যদি তিনি উমরা করেন, তাহলে আশা করি তিনি তার ওয়াজিব আবার ফিরিয়ে নিয়ে আসে উমরা করলেন, এতে কোনো সমস্যা নাই। আর এটা যদি উনি না করেন, তিনি মিকাত অতিক্রম করে মক্কায় পৌঁছে গেছেন এবং সেখানে গিয়ে উনি কি করেছেন? উনি তাওয়াফ করে, সাই করে, উমরা শেষ করে ফেলেছেন হোটেল থেকে ইহরাম বেঁধে, তখন আলাইহি দাম, তাকে অবশ্যই দম আদায় করতে হবে। দম কি? হারাম অঞ্চলে একটা বকরি জবাই করে সেখানকার মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। সেটা আপনি যে কোনো সময় করতে পারেন, এই সফরেও করতে পারেন, ভবিষ্যতেও করতে পারেন, কিন্তু আপনার জিম্মায় থাকবে। কিন্তু এটা আপনি আপনার দেশে করলে কিন্তু হবে না। আপনি যদি মনে করেন যে আমি আমার দেশে একটা বকরি জবাই করে মিসকিনদের খাওয়াই দেই, না, হবে না। এটা করতে হবে কোথায়? মসজিদুল হারাম এলাকায়, মসজিদুল হারামের যে সীমানা আছে এই সীমানার ভেতরে। সুতরাং এটা আপনার উপরে ওয়াজিব হবে দম, যদি আপনি ইহরাম মিকাত থেকে না করে উমরা করে ফেলেন। সম্মানিত বোন, আপনাকে ধন্যবাদ। নওরিন মিম, আপনি সুন্দর প্রশ্ন করেছেন এবং আমি আশা করছি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি, হজ শেষে হাজি উপাধি ব্যবহার বা প্রচার করা, এটা কি রিয়া বা অহংকারের মধ্যে পড়ে?
সুন্দর প্রশ্ন করেছেন সম্মানিত ভাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের যে বিধানটা আমাদের জন্য আবশ্যক করেছেন, এই আয়াতের শুরু দিয়ে আল্লাহ কি বলেছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আল্লাহর জন্য মানুষের উপরে আবশ্যক যার সামর্থ্য আছে হজ করা। তাহলে দেখেন, শুরুটাই আল্লাহ বলেছে যে আল্লাহর জন্য এই হজটা হতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মানুষ আপনাকে হাজি বলবে, মানুষ আপনাকে আলহাজ বলবে, নামের সাথে আলহাজ লাগানো যাবে, হাজি সাহেবের বাড়ি লেখা যাবে হাজি সাহেবের বাড়ি, হাজি বাড়ি, এমন আছে, আমরা দেখেছি। এই যে হাজি লেখা বা আলহাজ লেখা বা মানুষ আমাকে আলহাজ বলুক, ভেতর থেকে এই কামনাটা করা, এরকম চিন্তা করে কেউ যদি হজে যায়, তাহলে আমরা বলবো ওমান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলের সাহাবী হওয়া সত্ত্বেও তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন আর উদ্দেশ্য থাকে কোনো অন্য কিছু, কোনো নারীকে বিয়ে করা বা অন্য কোনো কিছু, তাহলে তার হিজরত আল্লাহর জন্য হবে না। সুতরাং আপনি যদি আল্লাহর জন্য হজ করতে আল্লাহ বলেছেন, সেটা যদি আপনি আল্লাহর জন্য না করে মানুষ আপনাকে হাজি বলবে এই চিন্তায় আপনি করেন, তাহলে এটা রিয়া, লৌকিকতা। এই হজ কোনোদিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ বলেছেন আনা বারিউম মিনাশ শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি কাউকে শরিক করবেন, এটা থেকে আল্লাহ মুক্ত, এই শুরাকা থেকে আল্লাহ মুক্ত। তারাকতুহু ওয়া শিরকাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে কাউকে, তাকে পরিত্যাগ করবেন। এটা আল্লাহর কাছে কোনো রকমের মূল্য থাকবে না। কোরআনের আরেক আয়াতে আসছে ওয়াকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলবেন, আমি কিছু মানুষের আমল গ্রহণ করতে চাইবো, কিন্তু এগুলোকে আমি বিক্ষিপ্ত ধুলাকণায় পরিণত করে দিব। কেন? এগুলোতে রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর ব্যাপার ছিল। সুতরাং এত কষ্ট করে হজ করা যে কত কষ্ট আমি জানি। হজ করতে অনেক পরিশ্রম, টাকা পয়সার চেয়ে বড় ব্যাপার হচ্ছে শারীরিক পরিশ্রমটা অনেক বেশি। এত পরিশ্রম করে আমি একটা ইবাদত করব, এটা মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে ভালো বলবে এই জন্য। আহারে আফসোস, মিসকিন এরা, মিসকিন, আসলে এরা প্রকৃত মিসকিন। সুতরাং যারা এই চিন্তায় হজ করবে, তাদের হজ মানুষের জন্য হবে, আল্লাহর জন্য হবে না। সুতরাং এই জায়গা থেকে সরে আসতে হবে। হ্যাঁ, হজ করে আসছেন আল্লাহর জন্য, কিন্তু কেউ একজন আপনাকে দেখে বলল হাজি সাহেব কেমন আছেন, এটা বললে আপনার কাছে একটু ভালো লাগছে, এতে করে কোনো সমস্যা নেই। কিন্তু কেউ হাজি বলল না, এটার জন্য আপনার মনের ভেতরে খুব কষ্ট, তাইলে সমস্যা। মসজিদের সভাপতি সাহেব ধরেন আপনার হজ করে আসছে, এখন যিনি মুয়াজ্জিন আছেন উনি খুব হাজি সাহেব হাজি সাহেব বলতেছে, আলহাজ সাহেব বলতেছে, কিন্তু ইমাম সাহেব একবারও হাজি সাহেব বলে সম্বোধন করেন নাই। এখন উনি মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত করে খাওয়াইতেছে, কিন্তু ইমাম সাহেবের চাকরি কিভাবে নিয়ে যাওয়া যায় ওই চেষ্টা উনি করতেছে। এই রকমের যদি কোনো সভাপতি থাকেন, তাহলে ওনার হজ কিন্তু আল্লাহর জন্য হয় নাই, ওনার হজ হয়েছে আলহাজ শোনার জন্য। আলহাজ কেউ বলে না ওনার মন খারাপ, এরকম হলে কিন্তু এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সুতরাং কেউ আমাকে হাজি বলল, আলহাজ বলল, এটা শুনলে আমার কাছে ভালো লাগে, লাগতেই পারে, মানুষ আমাকে একটু ভালো বলতেছে, ভালো লাগবে। কিন্তু কেউ না বললে আমার মন খারাপ, আমি তার উপরে বিরূপ বিরাগ হয়ে যাচ্ছি, এবং আমি প্রত্যাশা করছি মানুষজন এটা আমাকে বলে, আমি হজ করে আসছি, আমাকে কেন হাজি বলবে না। এই প্রত্যাশা যদি অন্তরে থাকে, তাহলে কোনো অবস্থাতেই এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয় নাই। আর যেটা আপনি আল্লাহর জন্য করেন নাই, আল্লাহ কেন সেটা আপনাকে প্রতিদান দিতে যাবে, তাই না? এই জন্য আল্লাহর জন্য করার চেষ্টা আমরা করব, লৌকিকতা মুক্ত হয়ে। আল্লাহ তৌফিক দিন। মানুষ আমাকে হাজি বললো কি বললো না, ওইদিকে আমি ভ্রুক্ষেপ করব না ইনশাআল্লাহ। এরপরে আরেকজন প্রশ্ন করেছেন যে ফ্লাইট শিডিউলের কারণে তাওয়াফে ওয়াদা বাদ পড়ে গেলে করণীয় কি? সুন্দর কথা বলেছেন। আরব উলামারা বলেন যে তাওয়াফুল ওয়াদা মানে বিদায়ী তাওয়াফ, যেটা আপনার জন্য ওয়াজিব। আপনি যদি কোনো না কোনোভাবে এই আশঙ্কা থাকে যে আমি হয়তো আমার ফ্লাইট আগে হয়ে যাবে, আমি তাওয়াফুল ওয়াদা বা বিদায়ী তাওয়াফ করতে পারবো না, সেক্ষেত্রে আপনি যখন ফরজ তাওয়াফ করছেন, সেই ফরজ তাওয়াফের সাথে আপনার বিদায়ী তাওয়াফ আদায় হয়ে যাবে। এই মর্মে সৌদি আরবের উলামায়ে কেরাম মতামত দিয়ে থাকেন। মসজিদুল হারামে যে সকল মুফতিরা রয়েছেন
আপনি নিজেও সেখানে জিজ্ঞাসাবাদ করতে পারেন, তাদের কাছ থেকে জানতে পারেন। সেখানে বাংলা দুভাষীরা আছে মাশায়েখদের সাথে, আপনারা ওনাদের মুখ থেকে এই ধরনের উত্তর সেখানে শুনতে পাবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা একটু কমেন্ট বক্সের দিকে যাচ্ছি আবারও। আমাদের কাছে অনেকে প্রশ্ন পাঠিয়েছেন। আরেকজন প্রশ্ন পাঠিয়েছেন, ওনার নাম ট্রান্সিয়েন্ট মুসাফির, আমি হয়তো সঠিকভাবে পড়তে পারছি না, সরি, মুসাফির লাস্ট নেম। উনি লিখেছেন, আমার হজের পুরো টাকাটা আমাকে একজন দিয়েছে, অর্থাৎ ওই টাকার মালিক আমাকে বানিয়ে দিয়েছে, এখন আমি কি ওই টাকা দিয়ে হজ করতে পারবো? সুন্দর। জি, যিনি প্রশ্ন করেছেন মুসাফির, আপনাকে বলছি, জি, কোনো একজন ব্যক্তি যদি আপনাকে কোনো কিছু গিফট করে, হেবা করে, সেই হেবা করার পরে সেটার মালিকানা আপনার, পরিপূর্ণ মালিকানা আপনার। সুতরাং আপনি মালিক হয়ে যাওয়ার পরে সেই অর্থ দিয়ে যদি আপনি হজ সম্পন্ন করেন, এতে করে আপনার উপর অর্পিত হজের যে দায়িত্ব সেটা পরিপূর্ণভাবে আদায় হবে বিইذনিল্লাহি তাআলা। এতে কোনো সমস্যা আমরা দেখছি না ইনশাআল্লাহ। JH প্রত্যয়, আপনি প্রশ্ন করেছেন হজ শেষে হাজি উপাধি ব্যবহার বা প্রচার করা, আপনার উত্তর আমরা দিয়েছি, ধন্যবাদ আপনাকে। তারপরে প্রশ্ন করেছেন মোসাম্মদ বেবি আক্তার, আপনি কি প্রশ্ন করেছেন, সংক্রমিত থাকলে মেয়েদের কি মাস্ক পরে তাওয়াফ করা যাবে, বা আমি যদি আমার মুখমণ্ডল দেখতে না চাই সেটা কি করা যাবে? দেখাতে না চাই, বুঝতে পারছি। মোসাম্মদ বেবি আক্তার, আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন, জীবন ঘনিষ্ঠ ব্যাপার। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানতাকিবুল মুহরিমা, একজন মুহরিমা যিনি এহরাম অবস্থায় মক্কায় প্রবেশ করলেন, এহরাম শেষ করার আগ পর্যন্ত তিনি নেকাবে তার চেহারা ঢেকে রাখবেন না, এটা তার কাছে শরিয়ার দাবি। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা বর্ণনায় বলেছেন যে যখন আমরা কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমাত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম অবস্থায় যাচ্ছিলাম অনেক মহিলারা। তো যখন আমাদের পাশ দিয়ে রিজাল বা রুকবান আরোহণকারী পুরুষেরা অতিক্রম করত, ইদা মাররা বিনা আর রিজাল আর রুকবান সাদালাত ইহদানা জিলবাবাহা, তখন কি করতো, সাদালাত ইহদানা বিজিলবাবিহা, তখন আমাদের কেউ কেউ আমরা কি করতাম, আমাদের মাথার উপরে যেই কাপড় রয়েছে, আমাদের জিলবাবের যে কাপড়, সেটা আমরা টেনে সামনের দিকে এভাবে পর্দা করতাম, এভাবে টেনে সামনে নিয়ে আসতাম। এতে করে তারা আমাদেরকে দেখতে পেত না। কিন্তু তারা যখন চলে যেত কাশাফ না, তখন আমরা এটা আবার উঠিয়ে আগের অবস্থায় ফিরিয়ে যেতাম। এখান থেকে বোঝা যায় যে পুরুষদের উপস্থিতিতে নারীরা চেহারায় পর্দা করবেন। এখন কথা হচ্ছে যে মাস্ক পরা যাবে কিনা। আমরা বলবো যে না, মাস্ক পরা যাবে না, মাস্ক কাইন্ড অফ নেকাব বলা যায়, মাস্ক পরা যাবে না। তবে আপনি মাথার উপর থেকে আপনার খিমার বা ওড়নাটা টেনে নিচের দিকে ধরে আপনি তাওয়াফের মাঠে, পুরুষদের উপস্থিতি, সেখানে আপনি চেহারা না দেখিয়ে আপনি কি করবেন, আপনি তাওয়াফ করতে পারবেন। সম্মানিত বোন, আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। এখন কথা হচ্ছে, কাউকে যদি মাস্ক পরতে হয় অসুস্থতার কারণে, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে লা তানতাকিবুল মুহরিমা, একজন মুহরিমা নেকাব পরবে না। সো মাস্কটা অনেকটা নেকাবের মতোই। যদি অসুস্থতার কারণে, এই যে আপনি বলেছেন যে সংক্রমণ হওয়ার আশঙ্কা আছে, এই অবস্থায় আপনি যদি বাধ্য হয়ে নেকাব পরিধান করেন, এই ধরনের মাস্ক পরিধান করেন যেটা নেকাব এর মতোই, সেক্ষেত্রে আপনি এমন একটা কাজ করলেন যেটা ইহরাম অবস্থায় নিষিদ্ধ, অর্থাৎ চেহারায় কি দেওয়া, নেকাবের মতো কিছু দেওয়া। এটা করার কারণে আপনি অবশ্যই ফিদিয়া আদায় করতে হবে। আপনাকে ফিদিয়া আদায় করতে হবে। হয় আপনি 3 দিন সিয়াম পালন করবেন, অথবা 6 জন মিসকিনকে একবেলা খাবার খাওয়াবেন, অথবা একটা বকরি জবে করে মসজিদুল হারাম এলাকায় মিসকিনদের মধ্যে বন্টন করে দিবেন। সম্মানিত বোন বেবি আক্তার, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এই 3টার যে কোনো একটা আপনি করলে আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন মুসাফির, আপনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে 11-12 জিলহজ এই 2 দিন কি মিনাতে অবস্থান করতে হবে না মক্কা চলে আসতে হবে? সুন্দর। আল মাবিতু বিমিনা ফি আইয়ামিত তাশরিক, অর্থাৎ ঈদের পরে 11 এবং 12 এই 2 দিন, আইয়ামে তাশরিকের 3 দিনের 2 দিন, এই দিনগুলোর রাত যে রয়েছে, অর্থাৎ 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত, এই রাতগুলোতে 11 রাত 12 রাত, এই 2টা রাত, অর্থাৎ 10 তারিখ দিবাগত রাত, 11 রাত, আর 11 তারিখ দিবাগত রাত, 12 রাত,
এই 2 রাত মিনাতে অবস্থান করাকে জমহুরুল উলামা ওয়াজিব বলেন। হানাফি ফিকহে এটিকে সুন্নাহ বলা হয়েছে। তো আমাদের দেশে যেহেতু মানুষজন হানাফি ফিকহ অবলম্বন করেন, এই কারণে ওনারা সাধারণত মক্কায় চলে আসেন। কিন্তু আমি মনে করি যেহেতু জমহুরুল উলামা, অধিকাংশ ওলামারা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক, ওনারা সবাই বলেছেন যেটা ওয়াজিব। সুতরাং আপনি জীবনে একটাই হয়তো হজ করছেন, একটু কষ্ট হবে আপনার, তবে আপনি চেষ্টা করেন যতটা সম্ভব মিনায় রাত যাপন করার। রাতের বড় অংশটা আপনি মিনায় থাকার চেষ্টা করেন। হ্যাঁ, মক্কায় চলে আসলেন, একটু আপনি লেট করে যদি যেতে চান, 9টার দিকে রওনা করলেন, হেঁটে হেঁটে চলে গেলেন, সেটাও হতে পারে। কিন্তু একেবারেই রাতে সেখানে না থাকা সুন্নাহ ভেবে আমার মনে হয় এটা অসুন্দর। তবে হানাফি ফিকহে ওনারা সুন্নাহ মনে করেন, কিন্তু অধিকাংশ উলামারাই বলেন এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। তো এই জন্য আমরা আপনাদের কাছে নিবেদন করব, চান্স থাকলে, সুযোগ থাকলে আপনি অবশ্যই ওই রাতটা মিনায় যাপন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলেছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি। কেউ যদি 2 দিন এখানে থেকে চলে যায়, তার জন্য কোনো গুনাহ নাই। তার মানে 2 দিনের আগে যদি আপনি চলে যান, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, এটা বোঝা যায়, তাই না? তো এই জন্যে আসলে আমরা মনে করি যে ওই রাতটা মিনায় যাপন করা, 11 এবং 12 রাত, এই 2টা রাত মিনায় যাপন করা উত্তম, এবং অনেক ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন। আমরাও সেটা পালন করার চেষ্টা করব। এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন আয়েশা সিদ্দিকা। উনি লিখেছেন, অনেক সুন্দর আয়োজন, হাসানা ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনাকেও ধন্যবাদ, আপনি সুন্দর কমেন্ট করেছেন, দোয়া করেছেন আমাদের জন্য, আল্লাহ আপনাকে বরকতময় করুন। এরপরে ফাতেমা তামান্না, আপনি প্রশ্ন করেছেন, হজে নামাজ পড়ার ক্ষেত্রে মহিলাদের জন্য জামাতে অংশগ্রহণ করা কতটা জরুরি? বোন ফাতেমা তামান্না, আপনাকে ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি মাসআলা আপনি নিয়ে এসছেন। আমাদের দেশের ওলামায়ে কেরাম, হানাফি ওলামায়ে কেরাম, ওনারা আমাদের মাথার তাজ, আমরা ওনাদেরকে মহব্বত করি, অনেক ভালোবাসি, ওনারা আমাদের আসাতিজ, আমাদের শিক্ষক। তবে সকল কথায় ওনাদের সাথে আমরা মাঝে মাঝে একমত হতে পারি না। আমাদের বাংলাদেশে মসজিদে যেতে আমাদের মা বোনদেরকে শক্তভাবে নিষেধ করা হয় ফিতনা হওয়ার ভয়ে, অথচ আমাদের মার্কেটগুলোতে কিন্তু আমাদের মা বোনেরা কেনাকাটা করতে যাচ্ছে। বাংলাদেশের জায়গায় জায়গায় আবাসিক মহিলা মাদ্রাসা তৈরি হচ্ছে, সেখানে পুরুষ মুহতামিমরা ওই মাদ্রাসাগুলো চালাচ্ছেন, এবং সেখানে এরকম ঘটনা ঘটতেছে যেটা আমাদের মাথা ঘুরে যাচ্ছে শুনে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো দেশে ঘটছে। কেউ কি কখনো বলে যে ফিতনার কারণে এরকম আবাসিক প্রতিষ্ঠান করা যাবে না? বলে তো না। কিন্তু মসজিদে মেয়েরা যেতে পারবে না, ফিতনা। ইভেন এই কথাটা মক্কায় মসজিদুল হারামে যাওয়ার ক্ষেত্রেও ওনারা ব্যবহার করছেন কেউ কেউ, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ। আল্লাহর ঘরে যদি আল্লাহর কোনো বান্দি আসতে চায়, নামাজ পড়তে চায়, তাকে তোমরা বারণ করো না। মসজিদুল হারামে যাওয়ার জন্য পূর্ণ নিরাপত্তা ওনার রয়েছে, কেউ ওনার দিকে চোখ উঠে তাকাবে না, কেউ ওনার কোনো ক্ষতি করবে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে বিখ্যাত হাদিস, সলাতুন ফিল মসজিদিল হারামি আফদলু মিন মিআতি আলফি সলাহ, একজন ব্যক্তি যদি মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত আপনি বাংলাদেশে বসে পড়লেন, আর ওখানে 1 রাকাত, ওইটা উত্তম। 1 লক্ষ রাকাতের যে বেশি সওয়াব হবে। তাহলে কেন আপনি হোটেলে নামাজ পড়বেন? সম্মানিতা বোন, কেন পড়বেন বলেন? আপনার রান্না বান্না করার কাজ নাই, আপনার সংসারের কোনো কাজ নাই, আপনি একা বসে আছেন। এবং বসে বসে কি করে জানেন মহিলারা? হোটেল লবিতে বসে, রুমে 4-5 জন বসে, ওই কোন মহিলা কি করেছে, দেশে কি ঘটেছে, এই আলাপ আলোচনা করতে করতে গিবা পর্যন্ত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এক্সট্রিমলি নিবেদন করি, আমাদের যে সকল মা বোনেরা মক্কায় অবস্থান করছেন, আমাদেরকে শুনতে পাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে অনুমতি দিয়েছে, আপনারা চাইলে আল্লাহর ঘর মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারেন। সুতরাং আমরা আপনাদেরকে আদেশ করছি না আপনাকে মসজিদে যেতেই হবে পুরুষদের মতো। তবে আপনি যদি যেতে চান, সম্মানিতা বোন, আল্লাহ রাসূল যেহেতু আপনাকে অনুমতি দিয়েছে, আমার আসাতিজা, আমার উস্তাদ, আমার শায়েখ মাশায়েখ, ওনারা শত আপনাদেরকে নিষেধ করলেও আমি নিবেদন করব, আল্লাহ রাসূল যেহেতু আপনাকে যেতে অনুমতি দিয়েছে, সম্মানিতা বোন, আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। আপনি হোটেলে নামাজ না পড়ে আপনি মসজিদুল হারামে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আপনি কেন হাসিল করবেন না? আপনি তো গিয়েছেনই এটা হাসিল করার জন্য, তাই না? সুতরাং নিবেদন, আপনি
যাবেন ইনশাআল্লাহ, এবং আপনার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আল্লাহ বরকত দান করুন, বুঝ দান করুন আমাদের সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার প্রশ্ন আপনি করেছেন। সাজিদ আহমদ ভাই সুন্দর প্রশ্ন করেছেন। সাজিদ ভাই, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনার নামটা অনেক সুন্দর সাজিদ। আপনি বেশি বেশি সিজদা করবেন, হ্যাঁ, মানে সলাত আদায় করবেন, নামের সাথে কামের অমিল হবে। আপনি প্রশ্ন করেছেন ইহরাম অবস্থায় গায়ে মশা বসলে মারা যাবে। সুন্দর। জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইদুল বার মানে হচ্ছে শিকার করা, পশু শিকার করা, পাখি শিকার করা ইহরাম অবস্থায়, এগুলো করতে নিষেধ করেছেন মক্কার ভেতরে, এবং ইহরাম অবস্থায় নিষেধ। কিন্তু ক্ষতিকর পোকামাকড় যেটা আপনাকে কষ্ট দিচ্ছে, হ্যাঁ, এটা যদি কেউ মেরে ফেলে, এটার কারণে আপনাকে আল্লাহ জবাবদিহিতায় আনবেন না, এবং ইহরামের কোনো ক্ষতি আপনার হবে না ইনশাআল্লাহ। সুতরাং মশা যদি, মক্কায় সাধারণত মশা তেমন নাই, মাশাআল্লাহ, আমরা তো দীর্ঘদিন মক্কায়, তেমন মশা মনে হয় আপনি পাবেন না। তারপরেও যদি পান এমন কোনো ক্ষতিকর পোকামাকড় যেটা আপনাকে কষ্ট দিবে, আপনি সেটা মেরে ফেলতে পারেন। এটার কারণে আপনার ইহরামের ওমরার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আবরার খালেদ ভাই, সুন্দর নাম আপনার, আবরার খালেদ ভাই, আপনি প্রশ্ন করেছেন মহিলাদের পিরিয়ড চলাকালীন সময়ে হজের বিধানগুলো পালন করা যাবে। জি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন হজের সফরে মিকাত থেকে ইহরাম বেঁধে মক্কায় আসার জন্য রওনা করলেন, মক্কায় আসার আগেই তিনি তার মান্থলি যে পিরিয়ড সেটা চলে আসলো, তিনি কান্না করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন, সে বললেন মা ইউবকিকি ইয়া আয়েশা, আয়েশা ওয়াই ইউ আর ক্রাইং, তুমি কেন কাঁদতেছো, কি সমস্যা তোমার? ও, তোমার মান্থলি যে পিরিয়ড সেটা হয়ে গেছে। তখন উনি বললেন না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তাই তো ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কান্নাকাটি করার দরকার নাই, মন খারাপ করো না। ইফআলি মা ইয়াফআলিল হাজ, একজন হাজী সাহেব যা যা করে তুমি সব করতে পারবা। তুমি নিয়ত করে আসছো তুমি হাজী সাহেবা, এবং মক্কায় পৌঁছে তুমি সব করতে পারবা একজন হাজী যা করে। তবে ইল্লা আল্লাহ তাতুফি বিল বাইত, তবে তুমি তাওয়াফটা করতে পারবা না। এই কারণে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে প্রথমে উমরা করতে পারেন নাই, তিনি মিনায় গিয়েছেন, মিনার কাজ সম্পন্ন করেছেন, আরাফাতে গিয়েছেন, আরাফার কাজ সম্পন্ন করেছেন, মুজদালিফার কাজ সম্পন্ন করেছেন। এরপরে আবার মিনায় এসে মিনার যে কাজগুলো, কঙ্কর মারা, রাত যাপন করা, মিনাতে সব কিছু তিনি করেছেন। এরপরে পবিত্র হওয়ার পরে তিনি তার ফরজ তাওয়াফ আদায় করেছেন। সুতরাং আপনি যে প্রশ্ন করেছেন আবরার খালিদ ভাই, আপনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসকে সামনে রেখে আপনি যার পক্ষ থেকে প্রশ্নটা পাঠিয়েছেন তাকে জানাতে পারেন যে উনি সব কিছুই করবেন, শুধুমাত্র তাওয়াফ করবেন না যতক্ষণ না পর্যন্ত উনি পবিত্র হন। পবিত্র হলে গোসল করে তিনি তাওয়াফ সম্পন্ন করবেন, যেটি ওনার ফরজ তাওয়াফ। এরপরে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন ফারজানা তন্নি, আপনি জিজ্ঞেস করেছেন আমরা জানি আরাফার ময়দানে সবচেয়ে বেশি ক্ষমা করে দেওয়া হয়, ওই দিন শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায়, এক্ষেত্রে আল্লাহ তাআলা যে দিনের বেলায়ও প্রথম আকাশে নেমে আসেন, এই বিষয়ে শায়েখ যদি একটু বিস্তারিত বলতেন। জি, সম্মানিত বোন ফারজানা তনি, মাশাআল্লাহ, আপনি অনেক পড়াশোনা করেন, বোঝা যায় আপনার প্রশ্ন থেকে। জি, হাদিসে এসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যখন রাতের 1/3 বাকি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং এসে বলেন মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আছো আমাকে ডাকবে তার ডাকে আমি সাড়া দিব, কে আমার কাছে রিজিক চাইবে তাকে আমি রিজিক দিব। এটা রাতের বেলায় হয়, রাতে। আচ্ছা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো দিনে দুনিয়ার আকাশে অবতরণ করেন না, তবে আরাফাতের দিনে ইন্নাল্লাহা লা ইয়াদনু একটা বর্ণনায় আসছে যে আল্লাহ কাছাকাছি আসেন, আর একটা বর্ণনা আসছে ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে নেমে আসেন। ওয়ায়ুবাহি বিহিমুল মালাইকা, আরাফার ময়দানে যে সকল হাজিরা অবস্থান করছেন তাদেরকে দেখিয়ে দেখিয়ে আল্লাহ ফেরেশতাদের কাছে তাদের নিয়ে গর্ববোধ করেন। এটা বিশুদ্ধ হাদিসে আসছে। এখন কথা হচ্ছে যে আল্লাহ কিভাবে নেমে আসেন আমরা জানি না, আমরা জানি না আল্লাহ কিভাবে নেমে আসেন। আল্লাহ যেভাবে নেমে আসা ওনার শানে যায় ওইভাবেই তিনি নেমে আসেন। আচ্ছা বলেন তো, মায়ের পেটে যেই বাচ্চাটা আছে সে তো মনে করে ওইটাই আমার দুনিয়া, তাই না? তো মায়ের পেট থেকে সে যে দুনিয়াতে আসবে, মায়ের পেটের তুলনায় এই আমাদের দুনিয়া কত বড়, কত হাজার লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণ বড় বলেন? কল্পনা করতে পারবে ওই বাচ্চাটা পেটে থেকে? পারবে না। অনুরূপভাবে আমাদের মৃত্যুর পরের যে জগৎ,
কবর, আখেরাত, আল্লাহকে দেখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার, এগুলো বর্তমান আমাদের যে লিমিটেড যে ব্রেন, এটাতে আসলে ক্যাপচার হবে না। আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নামি, তখন উপরে আর আমি থাকি না, আমি নিচে নেমে গেছি, উপরে আর নাই, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুজুল, আল্লাহর অবতরণ আমাদের মতো না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কাউকে সাদৃশ্যপূর্ণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চান সেভাবে তিনি নামেন। আমরা বিশ্বাস করি হাদিসে আসছে তিনি অবতরণ করেন, কিভাবে আমরা জানি না, আমরা এতটুকুই বিশ্বাস করি। কিয়ামতের দিন বুঝবো, আল্লাহকে যখন দেখব তখন বুঝবো। এইভাবে বিশ্বাস আমাদেরকে করতে হবে। তবে আল্লাহ অবতরণ করেন, হাদিসে এসছে, আমরা বিশ্বাস করি। এটাই হলো আমাদের আকীদা বা বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত বোন। আমাদের কাছে আরও অনেকে প্রশ্ন পাঠাচ্ছেন, মাশাআল্লাহ তাবারাকার রহমান। আমরা আপনাদের আরও প্রশ্ন নিচ্ছি। ফাতেমা তামান্না আপনি প্রশ্ন করেছেন, মহিলারা কি তালবিয়া উচ্চস্বরে পড়তে পারবেন? না সম্মানিত বোন, মহিলারা তালবিয়া আস্তে আস্তে পড়বেন, এমন আওয়াজে পড়বেন যাতে করে ওনার এই তালবিয়া অন্য কেউ শুনতে না পায়, উনি নিজে শুনতে পান। কিন্তু পুরুষেরা তারা সমস্বরে জোরে জোরে তালবিয়া পাঠ করবে। সুতরাং আপনি আস্তে আস্তে তালবিয়া পাঠ করবেন, আপনি সমস্বরে জোরে তালবিয়া পড়বেন না। এবং মসজিদুল হারামে যখন আপনি তাওয়াফ করবেন, তাওয়াফরত অবস্থায় আমরা অনেক গ্রুপকে দেখি তারা খুব জোরে জোরে দোয়া পাঠ করে, একজন পড়তে থাকে, বাকিরা সাথে সাথে বলতে থাকে। তো এই যে সাথে সাথে বলতে থাকে, এই জায়গায় মহিলারাও জোরে জোরে বলতে থাকেন। আমরা বলি যে এটা সুন্নাহর খেলাফ। বরং আপনি আপনার ভাষায় অথবা আরবিতে অথবা আপনার ভাষায় সংযতভাবে আপনি শুনতে পাচ্ছেন এই শব্দে আপনি আপনার দোয়াগুলো, আপনার তালবিয়া আপনি পাঠ করবেন, আপনার দোয়াগুলো আপনি পড়বেন। কোনো অবস্থাতেই পুরুষদের কানে আপনার আওয়াজ চলে যাবে, এই জায়গায় আপনি সতর্ক থাকবেন, কোনোভাবেই যেন আপনার আওয়াজ পরপুরুষের কানে চলে না যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আরও প্রশ্ন নিচ্ছি। আমাদের আকরাম খান ভাই যুক্ত হয়েছেন, তিনি আমাদেরকে দেখছেন। আবরার খালিদ ভাই, মুসাফির ভাই সহ অসংখ্য দিনী ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। শেখ আবরার খালিদ ভাই প্রশ্ন করেছে, শেখ আমি যদি বাসা থেকে এহরামের কাপড়, নর্মালি এহরামের কাপড় পরিধান করে বের হই, আরও 7-8 ঘন্টা পরে মিকাত অতিক্রম করার পূর্বে নিয়ত করি, তাহলে শুদ্ধ হবে কি? জি, সুন্দর প্রশ্ন করেছেন সম্মানিত আবরার খালিদ ভাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন আপনি জানেন হয়তো, আমি আরেকটু আপনার সাথে শেয়ার করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে বের হলেন সাহাবাদেরকে সাথে নিয়ে। প্রায় 15-16 কিলোমিটার দূরে যুল হুলাইফা নামক এলাকা, সেখানে তিনি গেলেন। সেখানে গিয়ে তিনি ইহরামের কাপড় পরলেন, তারপরে সেখানে তিনি নিয়ত করলেন। তিনি তো পারতেন মদিনা থেকে কাপড় পরে গিয়ে ওখানে নিয়ত করতে, তাই না? তেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। সুতরাং উত্তম হচ্ছে মিকাতের পয়েন্টের কাছাকাছি বা মিকাত পয়েন্টে পৌঁছে তারপরে ইহরামের কাপড় পরিধান করা, এটা হচ্ছে উত্তম, সর্বোত্তম। এখন আপনি যদি মদিনা হয়ে মক্কায় উমরা সফরে যান, তাহলে এটা আপনি খুব সহজে পারবেন। কিন্তু আপনি যদি এয়ারপ্লেনে বাংলাদেশ থেকে জিদ্দা হয়ে মক্কায় যান, সেক্ষেত্রে মিকাতে তো থামার সুযোগ নাই। সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে হয় আপনি ইহরামের কাপড়টা আপনি হ্যান্ড লাগেজে রাখবেন, সাথে রাখবেন, যখন অ্যানাউন্স হবে তখন আপনি ইহরামের কাপড়টা পরে নিয়ে আপনি নিয়ত করতে পারেন, এটা একটা পদ্ধতি। অথবা আপনি বাসা থেকেই ইহরামের কাপড় পরিধান করে আপনি এয়ারপ্লেনে উঠে নিয়ত করে ফেলতে পারেন। এমন আমল সাহাবাদের জীবনে ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইলিয়া থেকে নিয়ত করে মক্কায় আসছেন। ইলিয়া হচ্ছে বাইতুল মুকাদ্দাস। তো বাইতুল মুকাদ্দাস অথবা অথবা শাম, যেটাকে শাম বলা হয়, শাম অঞ্চল, বর্তমানের ফিলিস্তিন প্যালেস্টাইন, ওই অঞ্চলের মানুষদের মিকাত হচ্ছে জোহফা এলাকা। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ বর্ণনা করছেন যে আব্বা ওখান থেকে ইহরাম বেঁধে এসে উমরা করেছে। তো উনি তো জোহফায় ইহরাম না বেঁধে আরও কয়েক হাজার কিলোমিটার আগে ইহরাম বেঁধে ফেলেছেন। তো এতে করে ওনার উমরা সম্পন্ন হয়েছে, সমস্যা নাই। তো এই জন্য আমরা বলবো উত্তম হচ্ছে মিকাত থেকেই ইহরাম পরে নিয়ত করে মক্কায় আসা। সেটার সুযোগ যদি না থাকে বা অসুবিধা হওয়ার চান্স থাকে, তাহলে আপনি বাসা থেকেই ইহরামের কাপড় পরে নেবেন, এয়ারপ্লেনে উঠে আপনি নিয়ত করে নেবেন, অথবা মিকাত কাছাকাছি সময় নিয়ত করে নেবেন। সুতরাং এই ড্রেস আপনি বাসা থেকে গোসল করে পবিত্র হয়ে পরে নেওয়াতে কোনো ধরনের সমস্যা নাই ইনশাআল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। শেখ আমরা জানি তাওয়াফ করার সময় ডান সাইড খোলা রাখতে হয় হাতের, সেক্ষেত্রে 3 সার্কেল খোলা রাখতে হবে নাকি পুরো 7 সার্কেল? জি,
জি, এই ব্যাপারে ওলামাদের মধ্যে একটু মত পার্থক্য আছে। তবে আপনি যদি 7 চক্করই আপনার ইত্তেবা যেটাকে বলা হয়, ডান কাঁধ খোলা রেখে ডান বগলের নিচ থেকে কাপড়টা বাম কাঁধের উপরে দিয়ে দেয়া, এটাকে ইত্তেবা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন। তো মক্কায় পৌঁছে আপনি যে তাওয়াফ করবেন সেই তাওয়াফে আপনি ইত্তেবা করবেন, এটি সুন্নাহ। আপনি চাইলে 7 চক্করেই এই ইত্তেবা পূর্ণ করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কোনো বিদ্বান বলেছেন 3 চক্করে ইত্তেবা হবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের বোন যে এহরাম অবস্থায় নর্মালি স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরতে পারবেন কিনা। জি, দেখুন, এহরাম অবস্থায় নারী এবং পুরুষের একত্রিত হওয়া থেকে দূরে থাকা উত্তম এবং জরুরি। কারণ স্ত্রী মিলন ওই অবস্থায় এমন আপনার উমরাকে নষ্ট করে দিবে। তো সাধারণত যেটা হয়ে থাকে যে মানুষ যখন সফরে থাকে তখন অনেক সময় মানুষের জৈবিক তাড়না বেড়ে যায়। এটা কেন জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে এই ব্যাপারটা খুব কাজ করে। এটা ন্যাচারাল একটা প্রক্রিয়া বা প্রসেস। তো এই জন্যে ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, হজে যেই কাজগুলো নিষিদ্ধ এর শুরুটাই বলা হয়েছে যে স্ত্রী মিলন করা যাবে না, তাহলে হজ নষ্ট হয়ে যাবে, উমরা নষ্ট হয়ে যাবে। তো এই জন্যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা একটা কথা বলি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। মানে এটার মানে হলো একজনের ধরেন অসুখ হয়েছে, এখন তাকে ওষুধ খেতে হবে। তো ওষুধ খাওয়া থেকে আপনি রোগ হবে না ওই পদ্ধতিটাই গ্রহণ করেন, তাহলে ওষুধ খাওয়ার দরকার কি? সো এই জন্যে এমনও হতে পারে এই কাজটা আপনাকে ওই স্ত্রী মিলনের দিকেও নিয়ে যেতে পারে। হ্যাঁ, শয়তান এখানে আপনাকে কবজা করে ফেলতে পারে, আপনার শাহওয়া বা প্রবৃত্তি আপনাকে ওইদিকে ধাবিত করতে পারে। এই জন্য এটা না করাই ভালো। তবে স্বাভাবিকভাবে যৌন আবেদন ছাড়া এমনিতেই যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে জড়িয়ে ধরে তাহলে পরে তার এহরামের ক্ষতি হবে না বিইذনিল্লাহি তাআলা। যাদের আত্মীয় স্বজন বর্তমানে মক্কায় অবস্থান করছে, আপনারা চাইলে ফোন করে, টেক্সট করে, মেসেজ দিয়ে তাদের কাছে দোয়া চাইতে পারেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু ওয়াল মু'তামিরু ওয়াফদুল্লাহ, হাজী সাহেবরা আল্লাহর স্পেশাল মেহমান। হ্যাঁ, দাআহুম ফাআজাবু, তাদেরকে আল্লাহ ডেকেছে, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছে। সুতরাং তারা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তা দান করবেন। সুতরাং তাদের কাছে দোয়া চাওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে। সুতরাং তাদের খোঁজ খবর নেওয়া, দোয়া চাওয়া, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনাদের কাছে নিবেদন, হাসানা ফাউন্ডেশনকে আপনারা ভালোবাসবেন, মহব্বত করবেন, দোয়া করবেন, সহযোগিতা করবেন, হাসানার পাশে থাকবেন যাতে করে এই কল্যাণ অবারিত হয়। আজকে এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।